অনেক জ্ঞানী গুণী মানুষের ৬ লাভ। এটা সর্বাবস্থায় থাকে। আপনার আমার যে অবস্থানে আছি না, বা যে অবস্থান আছে, এখানে দেখুন অনেক জ্ঞানী গুণী মানুষের ৬ লাভ পৃথিবীতে। এটা দিনই বা ধর্মের জ্ঞান বলেন আর দুনিয়ার জ্ঞানী বলেন। দিন বা ধর্মের জ্ঞানী হলে মানুষকে সুপথ দেখায়, সত্যিকারে যারা ধার্মিক। আর দুনিয়ার লাইনে হলে নিজের স্বার্থ দেখে। দুনিয়ার লাইনে যারা জ্ঞানী গুণী তারা নিজের স্বার্থ হাসিল করে, আপনার স্বার্থের কথা বলে, কিন্তু সবার আগে থাকে তার স্বার্থটা। তার স্বার্থ যেখানে সেখানে আপনাকে লাভের সন্ধান দিবে, তার স্বার্থ হাসিল হলে। তার ক্ষতি করে আপনাকে লাভের সন্ধান সে দিবে না। এটা দুনিয়ার লাইনে। আর পরকালের লাইনে যারা সুজ্ঞানী তারা নিজের লাভ ক্ষতির কথা চিন্তা করে না, শুধু আপনাকে সুপথ দান করবে। এই আমি কতটা হয়তো বোঝাতে পারবো না সঠিকভাবে। এই পৃথিবীর মধ্যে আমরা যারা বসবাস করি না, যারা দিন বা ধর্মের কথা বলে, বলতেই তো হয়, বলতে হয় না, বলতে হবে। অনেকভাবে মানুষ বলে যাচ্ছে, বলবে, এটাই বাস্তবতা। কিন্তু আমরা বুঝবো কতটুকু, কিভাবে বুঝবো, এটুকু চিন্তার বিষয়। দিন ইসলামের জীবন ব্যবস্থাপনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জীবন সঙ্গিনী আম্মা খাদিজা মৃত্যুশয্যায় পৃথিবী থেকে চিরবিদায় নেবেন। রাসূলকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব, আমাকে যখন কবরে রাখা হবে, আপনার গায়ের একটা জুব্বা, আপনার গায়ের একটা পোশাক জড়িয়ে আমাকে কবরে রাখবেন। কেন বলা হচ্ছে বলেন? কেন বললেন? পরকালীন শাস্তি এবং শান্তির যে ফয়সালা আছে, তিনি ওই শাস্তি থেকে বাঁচার জন্য শান্তি পাওয়ার লক্ষ্যে এই কথাটা বলেছেন। তার জীবনের অবদান দেখুন তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মানসিক চাপ, মানসিক অবস্থানে ঘরে এসেছেন, বিস্তারিত বর্ণনা করেছেন। আম্মা খাদিজা তাকে সান্ত্বনা দিচ্ছেন, স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন, একটা বিছানায় বসে আছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উরুর উপর শুয়ে রেখে, তার মাথাটা শুয়ে তার উরুর উপর রেখেছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর সান্ত্বনা দিচ্ছেন। বলেছেন, আপনি কি দেখেছেন বলেন। এই আলাপ প্রসঙ্গে জিবরিল আলাইহিস সালাম সেই ঘরে উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটা এসেছিল। আম্মা খাদিজা তো দেখে নাই। আম্মা খাদিজা অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। মাথার কাপড়টা ফেলে দিলেন, অথবা শরীরের কিছু অংশ আগলা করে দিলেন। তৎক্ষণাৎ রাসূল সাল্লাম বললেন, এখন আছে? বলে যে এখন নাই। কেন? আম্মা খাদিজা বুদ্ধিমতী মহিলা ছিলেন। তিনি ভেবেছিলেন, এটা পবিত্র আত্মা যদি হয়, পবিত্র কিছু হয়, তাহলে তিনি অসঙ্গতি, অপবিত্রতার ব্যবস্থাপনার মধ্যে থাকবেন না। তাহলে এটা কি ভালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বলেছিলেন, এটা আপনার জন্য ভালো। এটা হইতে পারে স্রষ্টার দূত। আমি এই প্রসঙ্গটা এই জন্য বললাম কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তক বা মাথা তার উরুর উপর রেখে সেবাদান করেছেন। এমন ব্যক্তির অবদান তো হাজার হাজার আছে, বলতে পারবো না, সংক্ষেপ করে একটু বললাম অল্প সময়ের মধ্যে। তিনি মৃত্যুর সময় বলছেন, আমার মরার সময় আপনার গায়ের একটা পোশাক জামা দিয়ে আমাকে কবর দেবেন। আমি আর আপনারা কি করি, আমরা কি ভাবি যে রাসূলকে মনে হয় একবার দেখলেই একেবারে জান্নাতে চলে যাব। তার জন্য কত যে কায়দা কানুন মন্ত্র শিক্ষা দেয়, কত যে বিধি ব্যবস্থাপনা আপনাদেরকে দান করে, কত বুজুর্গ আছে, কত বুজুর্গ এগুলো গ্রহণ করে যেন একবার দেখলেই সে মুক্তিকামী হয়ে যাবে। আপনার আমার মন মানসিকতা বিবেচনা খাটিয়ে দেখেছি যে দেখলেই জান্নাতে চলে যায়, আর যা উরুর উপর শুয়ে রেখেছে সে চায় আমি মরার সময় আপনার একটা গায়ের জামা দিয়েন। সুবুদ্ধিকে কাজে লাগিয়েছি, আমরা তো হই হাট করে একেবারে নিজেকে বিশালভাবে জাহির করতেছি, মনে হয় আমরা কি জানি একটা হয়ে গেছে, এরকম না? চিন্তা করেছি, এই সামান্য বিষয়টা চিন্তা করে দেখি।